কিছুক্ষণ আগেই জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার যে মামলা, সেই মামলার রায় ঘোষণা শুরু হয়েছে। ঠিক ১১টা ৫৫ মিনিটে এই রায় ঘোষণা শুরু করেন ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এবং চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা নিজেই এই রায় পাঠ শুরু করেছেন। এবং আপনারা জানেন যে রায় ঘোষণার ক্ষেত্রে মূলত প্রথমে এই যে মামলা, সেই মামলার পটভূমি এবং এই মামলায় যারা সাক্ষ্য দিয়েছেন তাদের জবানবন্দি এবং প্রসিকিউশন এবং আসামি পক্ষের যে জেরা, সেই জেরার অংশটুকু পড়ে শোনানো হয়। তারপরের অংশে আসে হচ্ছে যুক্তিতর্ক উপস্থাপনে আসামিপক্ষ এবং রাষ্ট্রপক্ষ যে যুক্তিগুলো উপস্থাপন করেছেন, এর মাধ্যমে শেষে আসে হচ্ছে অপারেটিং পোর্শন, অর্থাৎ এই যুক্তিতর্ক এবং জেরা মানে জবানবন্দি জেরার মাধ্যমে এই আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো প্রমাণিত হয়েছে কিনা সেই বিষয়টি বর্ণনা করা হয় এবং তারপরে শেষে সাজার অংশটি পড়ে শোনাবেন এই ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। তিনি মূলত সাজার অংশটি পড়ে শোনাবেন এবং তার মাধ্যমে আসলে আমরা জানতে পারবো যে এই যে পুলিশ সদস্যরা আছেন, যে ৮ জন পুলিশ সদস্য, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ, তাদের আসলে ভাগ্যে কী জুটলো এবং রায় ঘোষণার পরেই আমরা আপনার মাধ্যমে দর্শকদের তা জানিয়ে দিতে পারবো। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার পরে জুলাই গণঅভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের বিচার শুরু হয়েছিল এবং এই মামলাটি কিন্তু প্রথম মামলা হিসেবে এই ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছিল। সেই মামলার রায় হতে যাচ্ছে আজ এবং সেই যদি হিসেব করি তাহলে পুনর্গঠিত ট্রাইব্যুনালে যে রায় হয়েছে এটি দ্বিতীয় রায়, কিন্তু পুলিশ বাহিনীর জন্য এটি হচ্ছে প্রথম রায়। পুলিশ বাহিনীর বিপক্ষে এটি প্রথম রায় এবং এই রায়ের মাধ্যমে দেখা যাবে যে এই 8 জনের ভাগ্যে কী জুটেছে। এবং পুনম, আজকে এই রায়কে ঘিরে কিন্তু এই যে ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে।